হাই। চারিদিকে এত পরিমাণ কেক আর পুডিংয়ের ভিডিও দুই চোখে দেখা লাগতেছে, তো আমার আত্মাটাও তো একটু খাই খাই করে। বারবার সেই সোশ্যাল মিডিয়ার কেক আর পুডিংয়ের দিকে ছুটে চলে যাচ্ছে, আমি সেখান থেকে ধরে আনতেছি। ফাইনালি আজকে বাসায় আসছি, দাদি বাড়ি থেকে গরুর দুধ আনছি আর এখন তৈরি করতেছি। এটা খাওয়া হবে সকালে, এখন বানাবো। পানিটা অনেক গরম, এই জন্য পাতিলটাও গরম হয়ে গেছে। আর চুলা জলটা যখন আমি অন করে দিব তখন পানিটা তো ফুটবে, যাতে পুডিংটা একেবারে ভেঙে না যায়, তাই আমি পাটাটা চাপা দিয়ে দিলাম। তো পুডিংটা হয়ে যাওয়ার পরে একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন। আর এখন আমি ভিডিওটা দেখাচ্ছি। এবার সারা রাত আমি ওভারনাইট ফ্রিজে রাখছি। সকালে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে কেমন কেমন জানি লাগতেছে। বাসায় আসলে আমার ঘুম হয় না, সারাটা রাত খালি এপাশ ওপাশ করা লাগে। নিজের বাড়িতে নিজেই এখন অ্যাডজাস্ট করতে গেলে জানি কেমন কেমন একটা লাগে। যদিও বাসায় কেউ থাকলে হয়তো এমনটা ফিল হতো না, তখন ভালো লাগতো। চোখটা যেন কেমন খচখচ করতেছে। সারাদিন যেহেতু টুকটাক অনেক কাজ করতে হবে, তো ভাবলাম একটু ফ্রেশ ফিল করানোর জন্য এক কাপ কফি খাওয়া যাক। তো এই যে সকাল সকাল এক কাপ কফি, আর আমার তো কফি মানে সকাল দুপুর রাত 3 বেলা যে কোনো টাইমে যে কোনো সময় যদি অর্ধেক ঘুমের ঘরে কেউ আমার হাত ধরে টেনেও এক কাপ কফি দেয়, আমি সেটাকে সুন্দর করে ঘুমিয়ে যাব। মানে কফি আমার এত পছন্দ। কফি মিক্সড করার নিনজা টেকনিক হচ্ছে এটা, আমার আব্বুর থেকে শেখা। তোমরা সবাই শিখে নাও, ভবিষ্যতে কাজে লাগবে, চামচ লাগবে না। সকাল সকাল চারিদিকে কি সুন্দর পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে। আরও একটা ব্যাপার সকাল সকাল ঘুম থেকে উঠে খেয়াল করলাম, সেটা হচ্ছে যে চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চলে এসেছে গ্রামের দিকে। মজাই লাগতেছিল রাত্রে ঘুমানোর সময়। শেষ কফি শেষ করে চলে আসলাম পুডিংয়ের কাছে, আর নর্মাল ফ্রিজে রাখছিলাম, তো বের করে আনলাম। এবার কিছুক্ষণ একটু ঠান্ডাটা ক্লিয়ার হয়ে গেলে এখন এটাকে ডিমোল্ড করে নিব। দুধের পরিমাণ খুব কম ছিল আর সেটা দিয়ে বানাইছি। এখন কেমন হবে না হবে না দেখা পর্যন্ত শান্তি লাগছে না আসলে। আর যদি পুডিং ভালো হয় তাহলে কালী মাঠে নামবো, পুডিংয়ের বিজনেস দেবো। বিসমিল্লাহ। অনেকদিন পরে বানাচ্ছি, জানি না কেমন হবে, একটু ভয়ে ভয়ে। সুন্দর হয়েছে কিন্তু। আর ঘরে বসে থাকা যাবে না, বিজনেস স্টার্ট করতে হবে, কারণ আমি সুন্দর পুডিং বানাইছি। এখন ভাইরাল হওয়ার একটাই টপিক আছে, সেটা হাতছাড়া করা যাবে না। তারপরে বিসমিল্লাহ বলে ছুরিটা বসাই দিলাম। এই বের করতে গেলে কি ভেঙে যায়। বিসমিল্লাহ। সেটাই হয়েছে। এরপর আমি একটু ভিতরটা দেখাই। এই যে মানে ছুরি আর এই প্লেটটা একটু এই যে গর্ত টাইপ, এই জন্যে বের করতেছে পুডিংটা। এটা ভেঙে গেছে মামাইতেছে। পুডিংটা কিন্তু দেখতে পারছেন সুন্দর কালার হয়েছে, মিষ্টির ব্যালেন্সও ঠিক আছে, একদমই ঠিকঠাক। 1/2 কেজি দুধ আর মাত্র 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করছি। এত কষ্ট করে পুডিংটা বানানোর পরেও এটা ঠিকঠাক খাইতে পারিনি, কারণ বাসায় ভুলে রেখে এসেছি। এই যে আমি ওইটুকু না খাইছি, আর বাকি 2 স্লাইস দাদা দাদির দিছি, আর সবটা ভুলে বাসায় নর্মাল ফ্রিজে রেখে চলে আসছি। কষ্টে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে।